হাই ফ্রেন্ডস, আমরা সিদ্ধেশ্বরী মায়ের তলা থেকে পুজো দিয়ে এখন যাচ্ছি আরেক মায়ের কাছে। আমার ছোট ননদ অনিশকে প্রসাদ দিচ্ছে। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, খুব মজা করছি, সবাই মিলে গাড়িতে উঠে হাসাহাসি করছি। আমরা এখন রাস্তায় আছি। তো দেখো বন্ধুরা, চারিদিক দিয়ে শুধু গাছপালা, আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা মাঝের গ্রামে প্রায় পৌঁছেই গেছি। সামনে একটা বড় ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে। তো সেখানে সবাই হাত জোড় করে একটু নমস্কার করে নিলাম। আমরা সবাই কালীবাড়ির রাস্তায় চলে এসেছি। এখানে অনেক পুরনো আম গাছ আছে, অনেকগুলোই আছে, সেগুলো কেউই কাটে না। পুজো দেওয়ার আগে মাথায় একটু জল ছিটিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মোমবাতি ধরিয়ে নিলাম, এবার সেখান থেকে ধূপকাঠি ধরাবো। মায়ের সামনে ধূপকাঠি দেওয়ার জায়গা নেই, এই জন্য মায়ের সামনে একটা জায়গা করেছে, এখানেই সবাই ধূপকাঠি দেয়। তো সেখানে আমিও ধূপকাঠি দিচ্ছি। এবার আমি পুজোটা দিয়ে দিলাম। সাইডে দেখি অনিশও পুজো দিচ্ছে। সাইডে আবার প্রণামী বাক্সও ছিল, সেখানে আমি কিছু প্রণামী দিয়ে, মায়ের মন্দিরের পিছনে অনেক ভাড়া বাঁধার গাছ ছিল, তো সেই গাছগুলোকে সবাই পুজো দেয়। তো আমি সেখানেই মায়েরকে পুজো দিয়ে সেখানে এসে আমি পুজো দিচ্ছিলাম। এদিকে আমার বাবা গাছে ভাড়া বাঁধা রয়েছে বলে দেখছিল চারিদিক দিয়ে ঘুরে ঘুরে। ও দেখি ঠাকুরকে আবার প্রসাদ দিচ্ছে। আমরা পুজো দিচ্ছি বলে অনিশও পুজো দিচ্ছে। তো ও ধূপকাঠি রাখার জায়গা পায়নি বলে ও সাইডে ধূপকাঠিটা ফেলে দিল। এই দেখো বন্ধুরা, এই গাছে অনেক ভাড়া বাঁধা রয়েছে। সাইডে দেখি আমার ননদও ভাড়া বাঁধছে, তো শক্ত করে বাঁধছে যাতে ঝড় বৃষ্টিতে না পড়ে যায়। এই জায়গাটা খুব জাগ্রত, এখানে সবাই ভাড়া বাঁধে। তো মায়ের মন্দিরের সামনে একটা মনসা মন্দির আছে, সেখানে আমি আর ছোটদি মিলে দুজন মিলে পুজো দিচ্ছিলাম। একটা কুকুর আমার পিছনে দাঁড়িয়ে ছিল, তাই আমি ওকে একটু প্রসাদ দিলাম। আমি এখন মায়ের পায়ের থেকে একটু ফুল আর প্রসাদটা নিয়ে নিলাম। আমার বর ভিডিও করছিল বলে আমি একটু হাই দেখিয়ে দিলাম। তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাব। গাড়ির দরজা খুলে দেখি আমার ছোট ননদ ভিতরে বসে পড়েছে। ওইদিকে দেখি অনিশ এক বৃদ্ধকে দেখে ওনাকে প্রসাদ দিচ্ছে, তারপরে আবার টাটাও দিয়ে দিচ্ছে। আমরা কালীবাড়ির থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি কারোর মায়ের কাছে পুজো দেওয়ার ইচ্ছা থাকে তো এখানে এসে পুজো দিয়ে যাবে। মাঝের গ্রাম স্টেশন থেকে মায়ের কাছে হেঁটে আসতে 5 মিনিট লাগে। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।